এবারে চলে যাব রামিসার বাসার সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল সাইক। সজল, মাত্র 19 দিনের মাথায় যে রায় ঘোষণা করা হলো এবং দুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কি বলছে প্রতিবেশীরা? সেখানে কোনো পরিবারের সদস্য রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। সারিকা, এই আমার পিছনে যে বাড়িটি, এই বাসাতেই কিন্তু রামিসারা থাকতেন এবং তার পাশের ফ্ল্যাটটি থেকেই কিন্তু তার গলাবিহীন এবং খণ্ডিত মরদেহ কিন্তু উদ্ধার করা হয়। এর পরপরই কিন্তু পাশের ফ্ল্যাটের যেই যাকে ইতিমধ্যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সোহেল রানার স্ত্রী স্বপ্না, তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে কিন্তু এই যে মাত্র 19 দিনের মাথায় যে একটি রায় দেওয়া হয়েছে, এটি এলাকাবাসী বলছেন যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং যত দ্রুত সম্ভব এই রায়টি কার্যকর করে আসলে দেশবাসী এবং সবার সম্মুখে আনার প্রয়োজনীয়তা মনে করছেন, যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে। এবং যদিও বা যারা এই ধরনের ঘটনা ঘটাতে যাবে, তখন কিছুটা হলেও এই সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার কথা একবারও হলেও কিন্তু মনে করবেন। এলাকাবাসীরা কিন্তু যেটি আরও বলছেন যে আসলে এত নিষ্পাপ এবং ফুটফুটে একটি কন্যা শিশু, যার কিনা দ্বিতীয় শ্রেণীতে পড়তো, সেই শিশুকে নির্মমভাবে যেই হত্যা করেছে, সেই হত্যার যেই আপনি জানেন যে সারা দেশ জুড়ে কিন্তু একটি আলোচিত হয়েছিল এবং এটি নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছিল। মিরপুর সহ কিন্তু বেশ কয়েকটি জায়গায় আন্দোলন হয়েছে, নানা শ্রেণী পেশার মানুষ এবং সবার কিন্তু হৃদয়ে দাগ কেটে গিয়েছে যে এত ছোট একটি শিশুকে কিভাবে ধর্ষণ করা হলো এবং তার পরবর্তীতে আবার তাকে হত্যা করা হলো। এবং সেই নির্মম যেই দৃশ্যটি, সেটি কিন্তু আমরা সবাই দেখেছি এবং সবাই জানি। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে রায়টি হলো, এই রায়টি আপনার প্রতিক্রিয়া কি, আসলে আপনি কি মনে করছেন? এই রায়কে আমি ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই রায়ের ফাঁসি কার্যালয় যে হয়েছে, এটাই ধন্যবাদ জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের ধন্যবাদ জানাই যে এই পত্রিকা যে নিছে, যাতে আরো একজন, আমারও নাতিন আছে, মাইয়া আছে, এই ধরনের যেমনি না হয়, এটি আমরা শুভকামনা করি আর কি। আসলে এলাকাবাসী যেটি বলছে যে আসলে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনা যাতে আর না হয়, এমন একটি শাস্তি, এমন একটি বিচার আসলে মিরপুরবাসী চায়। এবং রামিসার যেই এলাকাবাসী রয়েছে, তাদের যে প্রতিবেশী রয়েছে, তারা দেখেছে, তারা আপনার খেলাধুলা করেছে, এই এলাকাতে বড় হয়েছে, সেই সকল প্রতিবেশীরা কিন্তু বলছে যে এই ধরনের ঘটনা যদি পরবর্তীতে না হয়, তার জন্য এমন একটি দৃষ্টান্তই এই সরকার করে যাবে। জানেন যে রামিসার এই হত্যাকাণ্ডের পরপর কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু তার বাসায় এসেছিল এবং তার বাসায় কিন্তু আশ্বস্ত করেছিল যে দ্রুত সময়ের মধ্যে বিচার হবে। আমরা একজনের সাথে কথা বলবো যে এই ধরনের ঘটনা যাতে আর না হয়, সেই জন্য এই রায়টি কি যথেষ্ট কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই আমি মনে করি যথেষ্ট। এইটা যত দ্রুত রায় বাস্তবায়ন হইল 1 মাসের ভিতরে, বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটে। শুধুমাত্র রামিসার ক্ষেত্রে যে 1 মাসের মধ্যে বাধ্যতামূলক করা হইলো জনগণের চাপে বা বাংলাদেশের জনগণের চাপের মুখে, শুধু এটা ঠিক না। আমি মনে করি বাংলাদেশে আরও যে এই ধরনের ঘটনা ঘটে, অহরহ কিন্তু এখনো হচ্ছে, সেই ঘটনাগুলো কিন্তু যারা অন্য অন্য জজ আছেন, তারাও কিন্তু সেই রায়টা 1 মাসের মধ্যে নিয়ে আসবেন। কারণ শুধুমাত্র এইটা চাপের কারণে বা প্রধানমন্ত্রী এখানে আসাতে বা যে কোনো কারণেই হোক, এটা খুবই গুরুত্ব পেয়েছে। অন্য যেই অনেক অসহায় গরিব মানুষ আছে, তাদেরগুলো কেন গুরুত্ব পায় না? আমি মনে করি সেদিক দিয়ে অবশ্যই সরকারকে বলবো, এবং যারা এই আদালতের রায়গুলো দেন, যেসব বিচারক বা হাইকোর্ট বা জজ কোর্ট যারা রায় দেন, তারা কিন্তু সর্বসাধারণের ক্ষেত্রে যদি এরকম 1 মাসের মধ্যে রায় নিয়ে আসেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে না আমার মনে হয়। সারিকা, আসলে সবার কিন্তু একটি কথা যে হয়তোবা প্রধানমন্ত্রী এখানে এসেছিল এবং তার পরবর্তীতে তিনি আশ্বস্ত করেছিলেন যে এই বিচারটি দ্রুত সময়ের মধ্যে হবে। শুধু প্রধানমন্ত্রী এখানে এসেছেন বলেই বিষয়টি তা না। এবং আমরা এলাকাবাসী চায় এর রামিসার মতো আরও যারা নির্যাতিত, নিপীড়িত, তাদেরকেও যাতে বিচার দ্রুত সময়ের মধ্যে। আমরা একজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আজকে যে রায় দিয়েছে, আপনার সন্তুষ্ট কিনা? এবং হ্যাঁ, অবশ্যই অবশ্যই, জি জি জি, অবশ্যই অবশ্যই সন্তুষ্ট। চাচ্ছি আমরা যত দ্রুত, যত তাড়াতাড়ি আপনারা রায় ঘোষণা করবেন, শাস্তিমূলক সমাপ্ত করবেন, ততই আমরা শান্তি চাচ্ছি।
অন্যান্য শিশুদের ক্ষেত্রেও যাতে হ্যাঁ, আর কোনো যেন বাচ্চা আর কোনো বাংলার নারীর ঘরে যেন এরকম নির্যাতিত তারপরে দর্শিত যাতে না হয় সেই দিকে মানে সরকারের লক্ষ্য রাখতে হবে, যেন আমরা নিশ্চিত শান্তিমতো আমরা বসবাস করতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে। এখন আমরা তো বাসায় রেখে তো আমরা অফিস বা কাজ করেও শান্তি পাচ্ছি না, বুকে সব সময় ভয় কাজ করতেছে, তাহলে কোথাও তো নিরাপদ পাচ্ছে না। যাতে আমরা নিরাপদে থাকতে পারি, বাচ্চারা নিরাপদে থাকতে পারে, সে একটা ব্যবস্থা পদক্ষেপ এই দেশে আমরা চাচ্ছি। সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ, আর কিছুই না। কঠিন কঠিন শাস্তি তাকে, মানে ও আবার এই নিষ্পাপ বাচ্চাটাকে যেভাবে মারছে তার চেয়ে দ্বিগুণ শাস্তি দেয়, আমরা এটাই চাই। আসলে এই এলাকাবাসীরা সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে গিয়েছে এবং সবারই কিন্তু একটি চোখ, তাদের সাথে কথা বললে কিন্তু চোখে পানি চলে আসছে। মানে আজকে বিচারের রায় হয়েছে, বিচার পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে, তবে এখনো এই স্বস্তির যেই চোখে পানি, আনন্দ বলবো না, যেহেতু ছোট একটি বাচ্চা শিশু যার কিনা এখন স্কুলে থাকার কথা ছিল, সেই শিশুকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার যে আজকে যেই বিচার হয়েছে, যেই রায় হয়েছে, সেই রায়টি অতি দ্রুত তারা কার্যকর করা হোক, এমনটি কিন্তু প্রত্যাশা করছে এলাকাবাসী। এবং তারা আরও যেটি বলছে যে শুধু রামিসার ক্ষেত্রেই নয়, যত শিশুরা আসলে নির্যাতিত এবং এমন ধর্ষণ এবং মর্মান্তিক যেই ঘটনার শিকার হন, তাদের সকলের যেই দোষীরা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার তারা জোর দাবি জানাচ্ছে। সজল, ধন্যবাদ আপনাকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।